নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব টিংমো বা টিং মোমো বান রেসিপি। এটা একটা স্টিমড বান, আর স্টুডেন্টসরা তো টিনেজাররা তো প্রচণ্ডই এটা ভালোবাসে, আর খুব সহজ একটা রেসিপি। এর ওপরে দেবো ইন্দো চাইনিজ অয়েল, সেটাও বানাতে শেখাবো। আর অপূর্ব লাগে এই টিংমো বা টিং মোমো। আর এই ইন্দো চাইনিজ অয়েলটা আপনি চাউমিন, মোমো, ব্রেড সবার সাথেই খেতে পারবেন। নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, 1 চামচ চিনি, 1 চামচ নুন আর 2 চামচ ইস্ট। এটা ভালো করে আমি মাখিয়ে নেব। এর আগের দিন আমি সাফালের রেসিপি দিয়েছিলাম, আর আপনারা নিশ্চয়ই যারা যারা সাফালের দেখেছেন তারা দেখেছেন এই ডো বানানোটা, আমি কিভাবে ডোটা বানিয়েছিলাম। যারা দেখেননি তারা আগের সাফাল এটা একটু প্লিজ ওয়াচ করে নেবেন। আর এই ময়দাটা আমি একসাথেই মেখেছিলাম, যার একটা পার্ট দিয়ে আমি সাফালে বানিয়েছিলাম, আর আরেকটা পার্ট দিয়ে আমি আজকে বানাবো টিংমো বা টিং মোমো। সাফালের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আমার আরও একটা সাফালের রেসিপি দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, সেটাও প্লিজ ওয়াচ করে নেবেন। দুটোরই লিঙ্ক আমি দিয়ে দেব। আমার ডোটা মাখা হয়ে গেছে, আর এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এর মধ্যে যত এটাকে নরম তৈরি করবেন তত এতে গ্লুটেন ফর্ম হয়, আর গ্লুটেন ফর্ম হলে তখন সেই ব্রেড অনেক খেতে সফটই হয়, ফ্লাফি হয়। ময়দা ডো দুটোকে আমি আলাদা করে নিচ্ছি। এই ডোটাকে আমি সাফালে বানিয়েছিলাম, আর এই ডোটাকে কিন্তু আমি রেখে দেব পরের দিনের জন্য। আর এখন আমি এর মধ্যে তেল মেখে ঢাকা দিয়ে রেখে দেব গরম জায়গায়। 1 থেকে 1.5 ঘন্টা রাখলেই এটা ফুলে উঠবে। আর যদি মনে হয় যে না এটা ডাবল হয়নি, তাহলে আরও কিছুক্ষণ গরম জায়গায় রেখে দিলেই এটা ডাবল হয়ে ফুলে উঠবে। এটাকে তেল মাখিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটাকে আমি গরম জায়গায় রেখে দিচ্ছি। আর এখন আমি বানিয়ে নেব ইন্দো চাইনিজ অয়েল। এই ইন্দো চাইনিজ অয়েলটা আপনি নুডলস, ব্রেড, স্যুপ, মোমো সবের সাথে ইউজ করতে পারবেন। এটাকে বানিয়ে ঘরে রেখে দিলেও ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রাখলে 1 থেকে 1.5 মাস যাবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে গার্লিক দিয়ে দিয়েছি। গার্লিক ব্রেড কিন্তু বাচ্চাদের বা টিনেজারদের খুব প্রিয় হয়। আর দিয়ে দিচ্ছি একটু টোব্যাকো কেচাপ। আচ্ছা বন্ধুরা, বলে রাখছি তেলটা কিন্তু আমি এখানে সিজন অয়েল নিয়েছি। আপনি যে কোনো গ্রাউন্ডনাট অয়েল বা সানফ্লাওয়ার, অলিভ অয়েল যা আপনার পছন্দ আপনি নিতে পারেন, তবে সর্ষের তেলটাকে একটু অ্যাভয়েড করবেন। দিয়ে দিচ্ছি একটু চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু সেজম বা তিল। সাদা তিলটার স্মেল খুব ভালো আসে। আর বন্ধুরা, গার্লিকটা দেওয়ার পরেই কিন্তু আমি ফ্লেমটাকে অফ করে রেখেছি, কারণ যদি আঁচ থাকে তাতে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আর এই তেলটা যা হিটটা অ্যাবজর্ব করে নেয় তাতেই কিন্তু এগুলো ফ্রাই হয়ে যায়। সুতরাং ফ্লেমটা জ্বালিয়ে রাখার কোনো প্রয়োজন হবে না। এটাকে অফ করে তারপরে বাদবাকি কাজগুলো করবেন, তাতে তেলটা বেশি ভালো তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনেপাতা কুচি। এটাকে আপনি স্কিপ করতে পারেন, তবে আমার ধনেপাতাটা খুব পছন্দ বলে আমি দিয়েছি, তবে দিলেও কিন্তু বেশ ভালোই লাগে। ব্রেডটাকে আমি এখন খুলে নিলাম। এটা আমি পরের দিন করেছিলাম। দেখুন এটা কেমন ডাবল হয়ে গেছে, আর ফুলে কেমন তুলতুলে হয়ে গেছে। এটা সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে। আর এটা দিয়ে এখন আমি ব্রেড বানিয়ে নেব। আমি নিচের স্ল্যাবটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি, আর এটাকে একটু স্ট্রেচ করে করে আরও একটু মেখে নেব। তার কারণ হচ্ছে এটা যত ভালো স্ট্রেচ করে মাখবো, যতটা প্লাস্টিক রাবারের মতন হবে, টান টান হয়ে যাবে, তত কিন্তু সেই রুটি অনেক বেশি ফ্লাফি হয়, অনেক খেতে ভালো হয়। দেখুন কীরকম ইলাস্টিকের মতন স্ট্রেচেবল হয়ে গেছে। আমি এটার থেকে 2টো পার্ট ভাগ করে নিচ্ছি। 2টো লেচি কেটে নিয়েছি। একটা অংশের লেচিকে নিয়ে আমি গোল করে বানিয়ে এর মধ্যে আমি এটাকে বেলে নেব। আর বেলুনটা দিয়ে যে বেলবো, বেলুনটার গায়ে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। যদি আপনি এরকমভাবে বেলতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটু ময়দা ডাস্টিং করলেও কোনো প্রবলেম হবে না। কিন্তু
সেরকম খুব একটা সমস্যা মনে হয় না হবে বলে। আর এই যে বেলছি সেটা কিন্তু একটু চৌকো টাইপের শেপ দিয়ে বেললে বেশি ভালো হয়। আর এমনভাবে বেলবেন সব দিকটা যেন সমান হয়, কোনো দিকটা একটু মোটা কোনো দিকটা একটু পাতলা এটা যেন না হয়, তাহলে কিন্তু সেটা ভালো হবে না। আর যত সমান করে বেলবেন ততই সেটা ভালো হবে। তবে একদম অত্যাধিক ফিনফিনে পাতলা করেও আবার বেলবেন না, একটু যেন থিকনেস থাকে, যেমন রুটিতে আমরা খাই মোটামুটি ওরকম হলেই চলবে। তবে খেয়াল রাখতে হবে সব দিকটা যেন সমান লেয়ারিংয়ে থাকে, কোনো লেয়ার উঁচু কোনো লেয়ার নিচু এরকম যেন না হয়। এবার আমি অয়েলটাকে সব দিকে মাখিয়ে নেব। আর মাঝে মাঝে যেই সমস্ত গার্লিকের কুচিগুলো পড়বে, কারণ গার্লিকটা আমি ক্রাশ করে নিয়েছিলাম, সেই কুচিগুলো পড়লে ব্রেডের মধ্যে খুব ভালো লাগে। আর গার্লিক ব্রেড যারা পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। এটা জাস্ট আমি দিয়েছি স্মেলের জন্য, আর একটু খেতে একটু অন্যরকম লাগবে, ভালো লাগবে। এই ব্রেডের সাথে স্যুপ আপনি দিতে পারেন, সার্ভ করতে পারেন, বা কোনো কারিও এর সাথে খুব ভালো যাবে। এবার একটা চপস্টিক্স নিয়ে নিয়েছি, আর চপস্টিক্সের গায়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা যদি চপস্টিক্স না থাকে পেন্সিলের ব্যাক সাইডটাও নিতে পারেন, পেন্সিলের ব্যাক সাইডটা দিয়েও আপনি কাজ করতে পারবেন। দুটো পার্টকে একসাথে নিয়ে মাঝখানে ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি দেখুন লম্বা করে চপস্টিক্সটা বসিয়ে একটু প্রেস করে দিচ্ছি, প্রেস করে দিয়ে আস্তে করে তুলে নিচ্ছি। তারপরে একটু দু হাতে একটু স্ট্রেচ করছি, দেখুন সুন্দর স্ট্রেচ হয়ে যাচ্ছে। ঠিক মাঝখানে রেখে দুটো ফোল্ড করে দুটো প্যাচ জাস্ট ঘুরিয়ে দিলেই রেডি হয়ে যাবে কিন্তু স্টিমড বান বা টিং মোমোর শেপ। দেখুন এবার আস্তে করে এটাকে বের করে নিচ্ছি, ব্যাস। আর আমি জল বসিয়েই রেখেছিলাম, গরম জল, ওপরে একটা স্টিমার মতন থালা নিয়ে নিয়েছি, আর থালাটার গায়ে অবশ্যই তেল মাখিয়ে নিয়েছি। এরকম করে প্রত্যেকটা দুটো দুটো বারের টুকরো নিয়ে একসাথে করে প্রেস করে এর উপরে একটা শেপের মতন এমনভাবে দিয়েছি যাতে এটা একটা গোটা ব্রেডের মতন দেখতে হয়। আপনি যদি না চান যে পুরো একটা গোটা না করবেন, তাহলে ছোট ছোট আলাদা আলাদা করে যদি বসিয়ে করেন তাহলেও কিন্তু দারুণ লাগে দেখতে। আর যদি গোটাও করেন তার মধ্যে থেকেও কিন্তু আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেওয়া যায় প্রত্যেকটা আলাদা আলাদাভাবে টুকরোগুলোকে, তাতেও সেটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তা আপনারা যেটা পছন্দ অনুযায়ী আপনারা করবেন। এবারে ব্যাস এরকম প্যাচ দিয়ে ওই স্টিমারের থালার উপরে বসিয়ে রেখে দিচ্ছি। সবগুলোকে আমি এইভাবেই বানিয়ে নেব। 5 থেকে 7 মিনিট স্টিম দেওয়ার পরেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। আর স্টিমড বান খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু আপনি 2 দিনও ফ্রিজে রেখে খেতে পারবেন, আর ঠিক এতটাই সফট থাকবে যে একবার ট্রাই না করলে আপনি এটা বুঝবেন না। অবশ্যই করে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো টিংমো বা টিং মোমো। এটা একটা টিবেটান ডিশ, আর এগুলো কিন্তু খুবই হেলদি। এগুলো আপনি যদি অয়েলটাকে স্কিপ করে করতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণই এটা অয়েল ফ্রি রান্না হবে। রেডি হয়ে গেছে আমার টিবেটান টিংমো ব্রেড, আর এটা একটা বান টিংমো টিবেটান বান, খুব সুন্দর। দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু ছেড়েও যাবে। এরকম সমানভাবে একটা যদি গোটা ব্রেড বানিয়ে আপনি ক্যারিও করতে পারেন, আদারওয়াইজ প্রত্যেককে একটা একটা করে বান আপনি তুলেও দিতে পারেন। আর দেখুন কি সুন্দর সবকটা বান কিন্তু এখান থেকে টানলেই ছেড়ে যাবে, যেমন আমি একটা খুলে দেখিয়েছি। রেডি হয়ে গেছে আমার টিং মোমো বা টিং মোমো বান। তবে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।